সুপ্রিয় দর্শক, সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী ও জামাত আমিরের তর্ক বিতর্ক। দর্শক, সংবিধান সংস্কার পরিষদ গঠনের শপথ নিয়েছিল জামাত ইসলামী, কিন্তু বিএনপি সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোন শপথ গ্রহণ করেনি। যদিও বিএনপি তখন সংবিধানে না থাকার কারণে তারা এই শপথ নেননি বলে দাবি করেছেন। প্রিয় দর্শক, এবার যে বিষয়টি সামনে চলে এসেছে, জামাত ইসলামী থেকে একজন ডেপুটি স্পিকার নিয়োগের কথা থাকলেও যেহেতু তারা দাবি করছে আগে সংবিধান সংস্কার পরিষদ যদি গঠিত না হয় তাহলে তারা ডেপুটি স্পিকার নিয়োগ দিবেন না। তার পাশাপাশি তারা সংবিধান সংস্কার পরিষদ গঠন না করলে তারা রাজপথে আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছিলেন গতকাল। এবার জাতীয় সংসদের জুলাই জাতীয় সনদের প্রস্তাব বাস্তবায়নের অংশ হিসেবে সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে তীব্র বিতর্ক হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পরিষদের অধিবেশন আহ্বান না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার 25 মার্চ সংসদের নির্ধারিত আলোচনার বিষয়টি উত্থাপন করেন তিনি। তবে জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে এই বিষয়ে পরামর্শ দিতে পারেন না এবং রাষ্ট্রপতি ও অধিবেশন আহ্বান করতে পারেন না। সংসদ অধিবেশন শুরু হওয়ার পর অনির্ধারিত আলোচনার জন্য দাঁড়ান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ জানান, প্রশ্নোত্তর পর্ব শেষে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে। পরে বক্তব্যে শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত বর্তমান সংসদ স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসেনি, বরং রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে 13 নভেম্বর 2025 এটি গঠিত হয়েছে। তিনি বলেন, জুলাই জাতীয় সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী নির্বাচনের ফল ঘোষণার 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করার কথা থাকলেও তা করা হয়নি। বিরোধী দলীয় নেতা জানান, গণভোটে হ্যাঁ জয়ী হলে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা আদেশ উল্লেখ রয়েছে, কিন্তু এখনো সেই পরিষদ গঠন হয়নি। শফিকুর রহমান বলেন, এবারের সংসদ সদস্যরা দুটি আলাদা শপথের মাধ্যমে দুটি ক্যাপাসিটিতে নির্বাচিত হয়েছেন। জুলাই আদেশ অনুযায়ী নির্ধারিত বিরোধী দলের 77 জন সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন, তাই তারা একই সঙ্গে সংসদ সদস্য এবং পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ চান। বিরোধী দলীয় নেতার বক্তব্যে জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদের নিয়ম অনুযায়ী জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা আনতে হলে নির্দিষ্ট বিধি অনুসারে নোটিশ দিতে হয়। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশটি আইন বা অধ্যাদেশ কোনটি নয়, বরং এটি এক ধরনের মাঝামাঝি অবস্থা। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সাধারণত প্রধানমন্ত্রীর পরামর্শে কাজ করেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের কোনো উল্লেখ না থাকায় প্রধানমন্ত্রী ও এই বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন না। সালাউদ্দিন আহমেদ বলেন, গণভোটের রায়কে সম্মান জানাতে হবে, তবে তা করতে হবে সাংবিধানিক ও আইনগত পদ্ধতিতে। রাষ্ট্র আবেগ দিয়ে নয়, সংবিধান বা আইনের ভিত্তিতে পরিচালিত হয়। তিনি আরো জানান, বিষয়টি নিয়ে সংসদের কার্য উপদেষ্টা কমিটির আলোচনা করা যেতে পারে এবং প্রয়োজন হলে বাজেট অধিবেশনে সংবিধান সংশোধন বিল আনার বিষয়েও বিবেচনা করা হবে। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিরোধী দলীয় নেতাকে বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎক্ষণিকভাবে এর সমাধান দেওয়া সম্ভব নয়। এ বিষয়ে আনুষ্ঠানিক নোটিশ দিলে তিনি বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।